আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে আমি যখন ইউসুফ নবীকে যৌবনে পদার্পণ করলাম, ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করার পরে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, নবুয়তি দান করেছেন, ইলম দান করেছেন। ইলম দান করার পরে ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। মিশরের নারীরা ইউসুফকে দেখা তাদের ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। সুলাইখা সবাই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে খাবারের পরে হাতে একটা ছুরি দিছে আর একটা আপেল বা কমলা দিছে। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিছে, জুলাইখা আসো। তো মিশরের নারীরা ইউসুফের দিকে এমন তাকাইছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাতের 5 আঙ্গুল কেটে ফেলাই দিছে। কোরআন শরীফ আল্লাহ বলছে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, এত সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আর আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিল, রাতে ঘরের ভিতর বাতি ধরান লাগতো না। যদি আমার সুই হারায় যাইত, রাসূলের চেহারার জ্যোতি দিয়ে আমি সুই তালাশ করতাম। ওই মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কাটছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো। এমন সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ নবুয়তি দান করলেন, ইলম দান করলেন, হিকমত দান করলেন। ওই নারী তাকে ফুসলাইতে লাগলো। যেই ঘরে ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হইতেছিল, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ওই নারী বলতে জুলাইখার গলে লালন পালন করে, ছোটবেলা থেকে লালন পালন করে আস্তে আস্তে বড় করলো। ওই নারী বলে, আমার মনের চাহিদা পূরণ করো। ওয়ারাওয়াদাতুহুল্লাতী, আল্লাহ বলেন ওই নারী ফুসলাইতে লাগলো। যেই ঘরে লালন পালন হইতেছিল, অন্য ঘরে যদি লালন পালন হইতো তাহলে তার থেকে গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু ওই মহিলা যেই ঘরে লালন পালন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, ওই নারী তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। বলে আন নাফসিহি, আমার মনের চাহিদা পূরণ করো। শুধু তাই নয়, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আল্লাহ তাআলা বলে জুলাইখা দরজা লাগায় দিছে, গেট লাগায় দিছে। তাফসীরের কিতাবে পাওয়া যায় 7টা গেট লাগায়া আন্দর মহলে নিয়ে বলে, ওয়াকালাত হাইতা লাক, এখন আমার দিকে আসো, আমার মনের চাহিদা পূরণ করো। ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, আমার মনের চাহিদা পূরণ করার জন্য। এতদিন তোমার বয়স হয় নাই, এখন তুমি যৌবনে পদার্পণ করেছ, এখন আমার মনের খাহেশ পূরণ করো, মনের চাহিদা পূরণ করো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক, দরজা লাগায়া 7টা গেট লাগায়া বলে, আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম এখন নিরুপায়, তিনি বলেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আল্লাহ আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাকে কূপ থেকে উঠায়া রাজার পরিবারে লালন পালন করতেছেন, 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, ও জুলাইখা, তোমার স্বামী তো বাদশাহ, আমাকে রাজ পরিবারে রাখছে, সম্মানের সহিত রাখছে। আমি কিভাবে আমার মনিবের সাথে নাফরমানি করি, আমি কিভাবে খেয়ানত করি, আমি এটা পারবো না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালেমরা সফল কাম হয় না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাbb, আকর্ষণ বিকর্ষণ কারুকার্য খচিত কাপড় পরিধান করবে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত কাপড় পরিধানকারী নারীরা আরিয়াতুন, উলঙ্গ মহিলা। রাসূল বলেন, কাপড় পরা না পরা সমান। যদি কোনো এক নারী একবারে উলঙ্গ থাকে, কাপড় পরিধান না করে, তার দিকে কোনো পুরুষ তাকাবে না, পাগল, তাকাইবি না। আর যদি কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ টাইট ফিট কাপড় পরিধান করে, হ্যাঁ, সবাই তাকাইব কি তাকাইব না, এই কথাই রাসূল বলেন। আরিয়াতুন মুমিলা,
তারা হইল উলঙ্গ মহিলা। এমন এক নারীর আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। এই সমস্ত নারীর আবির্ভাব ঘটছে না, আর কয়েকদিন পরে ঘটবে না কেন? রাসূলের ভবিষ্যৎবাণী, এ সমস্ত নারীর আবির্ভাব ঘটবে। টাইট ফিট কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করবে। আল্লাহর রাসূল বলেন তাদের উদ্দেশ্য কি হবে? মুমিলাতুন মাইলা, অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, মাইলাতুন নিজেও অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া। আল্লাহর রাসূল বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো উটের কুজার নেয়, মাথার মাঝখানে বেঁধে রাখবে, এদিক সেদিক হেলে দুলে এমন অবস্থায় রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলাফেরা করবে। মাথার চুলগুলো মাথার উপরে উটের কুজের নেই বেঁধে রাখবে, এদিক সেদিক হেলে দুলে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত নারীদের পরিণাম কি? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এই সমস্ত নারীর আবির্ভাব ঘটছে কি ঘটছে না? আল্লাহ রাসূল আরেকখান হাদিসে বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাগতারাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। আল্লাহর পয়গম্বর বলেন যেই নারী সেন্ট লাগায়া, পারফিউম লাগায়া, সুগন্ধি মাখিয়া রাস্তাঘাটে চলাফেরা করে, এই নারীর পারফিউম, সেন্ট, সুগন্ধির ঘ্রাণ যদি আরেকটা পুরুষের নাকে যায়, ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হইয়া যায়। নারীরা তো বেজার হইব, হুজুর আমরা বদলাম না। তা রাসূল বলছেন, আল্লাহর কথা রাসূলের কথা বলি, নিজের কথা তো বলার জন্য এখানে আসি নাই, আপনারা দাওয়াত দিয়ে আনেন নাই, আপনাদের উপকারের জন্য বলছি। যদি আল্লাহ এবং রাসূলের কথা মানেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। রাসূল বলেছেন যে নারী পারফিউম লাগায়া, সেন্ট লাগায়া, সুগন্ধি মাখিয়া বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সুঘ্রাণ আরেকটা পুরুষের নাকে যায়, তাহলে ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের নারীদেরকে হেফাজত করেন। দেওবন্দের একটা ঘটনা, দেওবন্দের মাদ্রাসার একজন ছাত্র এক রোজিং বাড়িতে যায়, প্রতিদিন যাওয়া আসা করে। একটা মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছে, তার প্রেমে পড়ে গেছে, একতরফা প্রেম। ওই মহিলা ওই মাদ্রাসার ছাত্রের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এখন ওই মাদ্রাসার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রকে কিভাবে বাড়িতে আনা যায় ওই চিন্তা ফিকির করে ঘটনাক্রমে একদিন এক ছোট বালককে বলল, তুমি যায় হুজুরকে বলবা এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, কান্নাকাটি করে, আয়সা যেন ঝাড়ফুঁক করে দিয়ে যায়, এভাবে আনবা। এভাবে বলছে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, কান্নাকাটি করে, হুজুর আসেন, দাওয়াত দিয়েছে একটু ঝাড়ফুঁক করে দেওয়ার জন্য। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র, হুজুর তো সহজ সরল মানুষ, গেছে বাড়িতে যাওয়ার পরে রুমে ঢোকার পরে তালা লাগাইয়া দিছে। এই হুজুর, এই মৌলবী, তোমার প্রতি আমি আসক্তি হয়ে পড়েছি, তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে আনছি, তুমি আমার মনের চাহিদা পূরণ করো, আমার মনের খাহেশ তুমি আমাকে পূরণ করো, এই জন্য তোমাকে আনছি। এখন তো তুমি যাইতে পারবা না, গেট লাগাইয়া দিছি, দরজা বন্ধ করে দিয়েছি, চাবি আমার হাতে। এখন ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র বলে, আচ্ছা ঠিক আছে, আমার একটু স্ট্যান্ডার প্রয়োজন আছে, টয়লেট কোথায়, বাথরুম কোথায়, একটু দেখায়া দেন। ওই যে বাহিরে যাওয়া লাগবে না, ঘরের ভিতরে আছে। উনি বাথরুমে গেছে, টয়লেটে গেছে, টয়লেটে যাওয়ার পরে নাপাক বস্তু এগুলো সারা শরীরে মাইখা দিছে। এখন যখন টয়লেট থেকে বের হয়েছে, ঘৃণা জন্মেছে, দূরো, এতদিন ভাবছিলাম, অনেকদিন ভাবছিলাম তোমার সাথে আমার মনের চাহিদা পূরণ করব, তুমি দেখি একজন খাটাস, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, যাও তারা দিছে। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র চিন্তা করলো, এখন যদি আমি জিনা করি, আমার অন্তরে কালো দাগ পড়ে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে, আর শরীরে যদি নাপাক লাগাই আমার সাময়িক একটু কষ্ট হবে, উপরে নাপাক হবে, উপর নষ্ট হবে, ভিতর ঠিক থাকবে। এই জন্য তিনি গুনার কাছে জড়াই নাই, গুনার কাজ করে নাই, আল্লাহর ভয় ছিল অন্তরে, এই জন্য শরীরে নাপাক লাগাইয়া দিছে। ঘর থেকে বাহির হইয়া পুকুর পাড়ে যায়া ভালোভাবে গোসল কইরা ক্লাসরুমে ঢুকেছে। এমন সময় হুজুর দরস দিচ্ছেন, হুজুর বলতেছে, কে আজকে এমন সুঘ্রাণ লাগাইছ রে, যে সুঘ্রাণ মেশকা আম্বরের চাইতে বেশি সুগন্ধি, এমন সুঘ্রাণ আতর সেন্ট কে মাখছো? কেউ কথা বলে না। যেই ছেলে এই অবস্থা, এ মাথা নিচু করে রাখছে, মনে হয় আমার শরীর থেকে দুর্গন্ধ হুজুরের নাকে যাচ্ছে, এই জন্য মনে হুজুর মস্কারি টিটকারি করে রাখো, এই জন্য মাথা নিচু করে রাখছে।
একবার শেষে করছে মাথা নিচু করে, মনে হয় হুজুরের নাকে আমার শরীর থেকে দুর্গন্ধ যাইতেছে, এই জন্য হুজুর বলতেছে কে আজকে সেন্ট মাখছো, কে আজকে আতর দিয়ে আসছো। কেউ স্বীকার করে না, এ মাথা নিচু করে রাখছে। একজনকে ডাকায় আনছে, দেখে না তার শরীরে গন্ধ নাই, তার শরীরে ঘ্রাণ নাই, সবাই দূর করে দিয়েছে। পিছনে বসে রয়েছে একজন, তুমি আসো, দেখে তার শরীর থেকে সুঘ্রাণ। এখন ঘটনা কুইলা কও। তখন বলতেছে হুজুর এই ঘটনা, প্রতিদিন রোজিং বাড়িতে যাওয়া আসা করি, একটা মহিলা আমার প্রতি আসক্ত হয়ে পড়েছিল, আমি জিনার কাজ করি নাই, অন্তরে দাগ লাগাই নাই, এই ঘটনা ঘটাইছি। ও আল্লাহ তাআলা তোমার এই আমলটা এত কবুল করেছেন, এখন আমি দেখতেছি আমার নাকে জান্নাতি মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধ। এভাবে গুনাহ থেকে বাঁচতে, গুনাহ থেকে বাঁচতে, এই জন্য গুনাহ থেকে বাঁচা। আর বর্তমানে জমানা বিভিন্নভাবে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে আমি যখন ইউসুফ নবীকে যৌবনে পদার্পণ করলাম, ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করার পরে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, নবুয়তি দান করেছেন, ইলম দান করেছেন। ইলম দান করার পরে ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। মিশরের নারীরা ইউসুফকে দেখা তাদের ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। সুলাইখা সবাই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে খাবারের পরে হাতে একটা ছুরি দিছে আর একটা আপেল বা কমলা দিছে। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছে, জুলাইখা আসো। তো মিশরের নারীরা ইউসুফের দিকে এমন তাকাইছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাতের 5 আঙ্গুল কেটে ফেলাই দিছে। কোরআন শরীফ আল্লাহ বলছে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, এত সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আর আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিল, রাতে ঘরের ভিতর বাতি ধরান লাগতো না। যদি আমার সুই হারায় যাইতো, রাসূলের চেহারার জ্যোতি দিয়ে আমি সুই তালাশ করতাম। ওই মিশরের নারীরা নবী ইউসুফকে দেখা হাতের আঙ্গুল কাটছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো, এমন সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ নবুয়তি দান করলেন, ইলম দান করলেন, হিকমত দান করলেন। ওই নারী তাকে ফুসলাইতে লাগলো। যেই করে ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হইতেছিল, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ওই নারী বলতে জুলাইখার গলে লালন পালন করে, ছোটবেলা থেকে লালন পালন করে আস্তে আস্তে বড় করলো। ওই নারী বলে আমার মনের চাহিদা পূরণ করো। ওয়ারাওয়াদাতুহুল্লাতী, আল্লাহ বলেন ওই নারী ফুসলাইতে লাগলো। যেই ঘরে লালন পালন হইতেছিল, অন্য ঘরে যদি লালন পালন হইতো তাহলে তার থেকে গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু ওই মহিলা যে ঘরে লালন পালন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, ওই নারী তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। বলে আন নাফসিহি, আমার মনের চাহিদা পূরণ করো। শুধু তাই নয়, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আল্লাহ তাআলা বলেন জুলাইখা দরজা লাগায় দিছে, গেট লাগায় দিছে। তাফসীরের কিতাবে পাওয়া যায় 7টা গেট লাগায়া আন্দর মহলে নিয়া বলে ওয়াকালাত হাইতা লাক, এখন আমার দিকে আসো, আমার মনের চাহিদা পূরণ করো। ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি আমার মনের চাহিদা পূরণ করার জন্য। এতদিন তোমার বয়স হয় নাই, এখন তুমি যৌবনে পদার্পণ করেছ, এখন আমার মনের খাহেশ পূরণ করো, মনের চাহিদা পূরণ করো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক, দরজা লাগায়া 7টা গেট লাগায়া বলে আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম এখন নিরুপায়, তিনি বলেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আল্লাহ আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাকে
কূপ থেকে উঠায়া রাজার পরিবারে লালন পালন করতেছেন, 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, ও জুলাইখা, তোমার স্বামী তো বাদশাহ, আমাকে রাজ পরিবারে রাখছে, সম্মানের সহিত রাখছে, আমি কিভাবে আমার মনিবের সাথে নাফরমানি করি, আমি কিভাবে খেয়ানত করি, আমি এটা পারবো না। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালেমরা সফল কাম হয় না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জুলাইখা আসক্ত হয়েছিল, ইউসুফ আসক্ত হতো যদি আল্লাহর নিদর্শন না দেখতো। যখন 7টা গেট লাগায়া জুলাইখা ইউসুফকে নিজের দিকে আহ্বান করে ডাকে, তখন আল্লাহর 3টা নিদর্শন দেখছে। 1 নাম্বার, দেওয়ালের মাঝখানে একটা আয়াত ভেসে উঠছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করবা দূরের কথা, জিনার কাছে যায়ও না, এটা নিকৃষ্ট এবং অশ্লীল পথ, খারাপ কাজ। একটা আয়াত ভেসে উঠছে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে দেওয়ালে, 1 নাম্বার। 2 নাম্বার, বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ভেসে উঠছে চোখের সামনে, দাঁত কামড় দিয়ে রাখছে। বাবার সামনে সন্তান কোনোদিন অপকর্ম করতে পারে না। 3 নাম্বার ব্যাখ্যা হইল, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, তার রবের নিদর্শন না দেখতো, আল্লাহর নিদর্শন দেখছে। 3টা আয়াত ভেসে উঠছে, বাবার ছবি চোখের সামনে ভেসে উঠছে। 3 নাম্বার ব্যাখ্যা হইল, জুলাইখা তার শাড়ি কাপড় খুলে মূর্তিকে ডাকা শুরু করছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, জুলাইখা তোমার মূর্তি কেন ডাকো? জুলাইখা জবাব দেয়, আমার খোদা, আমার মাবুদের সামনে যদি আমি অপকর্ম করি, জিনা করি, এটা প্রেস্টিজের ব্যাপার, লজ্জার ব্যাপার, কিভাবে জিনা করব আমি, এই জন্য তার চেহারা ডেকে রাখি। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, ও জুলাইখা, তুমি তো এমন খুদার ইবাদত করো যে খুদার চোখ বন্ধ করা যা, কাপড় দিয়া ঢাকা যা। আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমি গুনাহ করতে পারবো না। এই কথা কইয়া ওই ওয়াস্তাবাকাল বাব, দৌড় দিছে সামনের দিকে। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এমনি ভাবে সামনের দিকে দৌড় দিছে, ঠাস ঠাস কইরা আল্লাহ তাআলা 7টা গেট খুলে দিলেন। গেটের বাহিরে গেলেন, এমন সময় জুলাইখা পিছন দিয়ে দৌড় দিছে। ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর, জুরে টান দিছে, পাঞ্জাবির পিছন দিক দিয়ে ছিঁড়া গেছে। ওয়াকদ্দাত মানে কামিসাহু মিন দুবুর, দুবুর মানে পিছন, কামিসা কামিজ মানে জামা, কুদ্দা মানে পিছন, কুদ্দা মানে ছিঁড়ে ফেলেছে। ওয়াকদ্দা কামিসাহু মিন দুবুর, পিছন দিক দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। এমন অবস্থায় জুলাইখার স্বামী ওলীদ ইবনে রাইয়ান সামনে উপস্থিত, দুজনের সামনে উপস্থিত। এখন যখন দেখা ফেলাইছে, এখন সাথে সাথে নারী কথা বানায় দিছে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ও স্বামী, দেখছেননি এত ছোটবেলা থেকে লালন পালন কইরাম, এত বড় করলাম, দেখছেননি আজকে আপনার বিবির সাথে কি কর্ম ঘটায় তোতাইছেন আপনার গোলামে, দেখছেননি। এখন তারে কঠোর শাস্তি দেন, নতুবা তাকে জেলে পাঠান। নির্দোষ হয়ে গেছে, দোষ সব ইউসুফের দিছে। এই জন্য নারীর ছলনা বড়ই, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন নারীর চক্রান্ত বড়। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। দেখছেন ঘটনা করছে, দিল কারে দোষ। এটা কইছে না যে তাকে হত্যা করে ফেলেন, ফাঁসি দেন, কেন? তাহলে তো আর পাইতো না, তার প্রেমিককে আর পাবে না। এই জন্য কঠিন শাস্তি দেন, নতুবা তাকে জেলে দেন, এই কথা বলছে। তারপরে এই জন্য বলা হয় যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে 3টা গুণ দান করেছিলেন, জামাল, কামাল, নাওয়াল। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে যোগ্যতা, নাওয়াল মানে দানশীলতা। তাহলে 4টা জিনিস বোঝা বড় দায়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। জুলাইখা 60 বছর বুড়িরে আল্লাহ তাআলা 18 বছরের যুবতী বানায় দিয়েছিলেন শেষ পর্যায়ে। 1 নাম্বার, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহর কুদরত, গোড়ার চক্কর, মেরার ট্যাক্কর, নারীর মক্কর, এই 4টা জিনিস বোঝা বড় দায়।
এই জন্য আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীর ছলনা অনেক বড়। এই ঘটনা বলার উদ্দেশ্য হইল জুলাইখা যখন দরজা লাগাই দিছে, জানালা লাগাই দিছে, গেট লাগাই দিছে, তারপরও গুনাহ থেকে বাঁচছে কেন? আমার আল্লাহ আমারে দেখে। ইউসুফ নবী গুনাহ করে নাই, একতরফা প্রেম ছিল, অনেক ফুসলাইতে ছিল, অনেকভাবে তাকে জিনার দিকে আহ্বান করছিল, কিন্তু তিনি জিনা করে নাই। তাইলে জিনা এমন মারাত্মক বিধি, গুনাহ থেকে বাঁচো, জিনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমাদের সমাজে জিনা ব্যবস্থা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসে বলেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কিছু লক্ষণ, আইয়ুরফাআল ইলমু, ইলম উঠিয়া যাবে। কিভাবে? আল্লাহ মানুষের অন্তর থেকে টানিয়া হেসরাইয়া ইলম দিবেন না। আইবি কবজিল উলামা, আল্লাহ তাআলা বড় বড় উলামায়ে কেরামকে একের পর এক মৃত্যু ঘটাইয়া দিবেন, একের পর এক মৃত্যু ঘটাইয়া দিবেন। আহমদ শফি রহমতুল্লাহ নাই, ইলিম নাই। জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ নাই, ইলিম নাই। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ নাই, ইলিম নাই। আনোয়ার শাহ আজহারি রহমতুল্লাহ নাই, ইলিম নাই। এভাবে আল্লাহ তাআলা একের পর এক আলেমদেরকে দুনিয়া থেকে উঠায় নিবেন, এমন ভাবে দুনিয়া ইলিম শূন্য হয়ে যাবে। আইয়ুরফাআল ইলমু, এক নাম্বার, ওয়া ইয়াকসুরাল জাহলু, আল্লাহর রাসূল বলেন সমাজে মূর্খতা বেড়ে যাবে। 3 নাম্বার রাসূল বলেন ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এটা কিয়ামতের একটা লক্ষণ। আমাদের সমাজে চিন্তা গবেষণা করলে দেখা যায় 3 ধরনের জিনা চালু আছে। একটা হইল অবৈধভাবে প্রেম কইরা জিনা করে, আরেকটা হইল পতিতালয়ে যায় টিকেট কাটটা জিনা করে, আরেকটা হলো সবচেয়ে নিকৃষ্টতম জিনা, ঝগড়া লাগিয়া স্ত্রীর 3 তালাক দেয়, 3 তালাক দিয়া আবার বিবাহ ছাড়া ঘর সংসার করে। এটা আমাদের সমাজে বেশি চলতেছে। এটা সবচাইতে নিকৃষ্টতম জিনা। কারণ কি? মনে করে আরে হুজুর দুষ্টামি কইরা কইছি, মজা কইরা কইছি, মনের তে কইছি না, মেসেজ দিছি। অথচ এই তালাক আর কবুল এগুলো নিয়ে কোনো খামখেলি নাই, মজা নাই, ঠাট্টা বিদ্রুপ নাই, হাসি নাই, কান্না নাই, কোনোভাবে বললেই হয়ে যায়। হাসি হাসতে দিলেও তালাক হয়ে যায়, কান্দা কান্দা দিলেও হয়ে যায়, ঝগড়া করে দিলেও হয়, ঝগড়া না করে দিলেও হয়। যেমনে দেন এমনিই তালাক হইল, স্ত্রী শুনতেও হবে না। অথচ আমাদের সমাজে দেখা যায় ঝগড়া লাগলোই 14 গোষ্ঠীর তালাক, তোর মা সহ তালাক। এমন আছে না নাই? এ রাসূল বলেন ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বাড়বে। আমরা যখন ইফতার বিভাগে পড়ি অনেক মাসালা এমন আছে আমাদের এখনো, হুজুর ঘটনা ঘটাইছে এমন, তো মিলাই দেন, এই সে তালি তুলি দেন, কিছু বাও নাই। 3টা তালাক দিয়া দিছে, একবারে হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। 3 তালাক যদি দিয়া দেয় তাহলে 3 মাস ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় বিবাহ হলে ওই স্বামী মারা গেল বা ছেড়ে দিলে আনা সম্ভব। এছাড়া বিকল্প কোনো রাস্তা পথ নাই। যারা বিকল্প রাস্তা বের করে ধোঁকাবাজি, বাটপারি, প্রতারণা, ধোঁকাবাজ ছাড়া আর কিছু না। 3 তালাক দিছে শেষ। অনেক মৌলবীরা আছে আমি দিয়ে দিয়েছি না, এটা কোনো ব্যবস্থা নাই, হুজুর বাচ্চা আছে কি করাম, মানে অন্য মৌলবী আছে কিছু এলাকার, এরা দাওয়াত দে 500 টাকা দে, আর কেমনে মিলাই দিয়ে এসে পড়ে, এভাবে মিলাই টিলা দিয়ে এসে পড়ে। অথচ না, আল্লাহর বিধান এটা আমরা গুনাহ মনে করি না। তাহলে কিয়ামত পর্যন্ত জিনার গুনাহ হবে। আইসা বলে হুজুর আমার তো মাথা ঠিক আছেন না, রাগের মাথায় দিচ্ছি। তাইলে হুজুর সফি সাহেব হুজুর মানুষ তো বলতেছে তো রাগার মাথায় 3 ব্যক্তির উপর শরীয়ত থাকে না। 1 নম্বর হইল যে নাবালেক, তার উপর কোনো শরীয়ত থাকে না। 2 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, তার উপর কোনো শরীয়ত থাকে না। 3 নাম্বার হলো পাগল, পাগলের উপর কোনো শরীয়ত থাকে না। তাহলে মাথায় কাজ করছেন না পাগল, তাহলে তোমার তালাক দিয়েছ হয়েছে না, তালাক যাও ভাই। আরেক হুজুর একটু চালাক, হুজুর যুবক চালাক, হুজুর আমি একটু টেস্ট করাম এর মাথা ঠিক আছেন কিনা, পাগল আছেন কিনা টেস্ট করতাম। আচ্ছা তোমার তো মাথা ঠিক আছেন না, পাগল আসলা, তালাক দিছো। আচ্ছা তালাক কি তোমার মারা দিসলা না বোনরে দিসলা? বেদবের মতো কথা কোন হুজুর, মা আর বোনরে তালাক দেবেন সে মাথা দিয়ে ঠিক দে তেলবা কইতা না, কারে দিছে কইতারি না। আচ্ছা 3টা দিসলা না 10টা দিসলা? 10টা দে, তালাক তো 3টাই দিছি। 3টা দিছো তালাক ঠিক আছে, মাথা মা বউরে দিছে মাথা ঠিক, কয়েক হুজুর মাথা ঠিক আছেন না, তালাক দিয়েছে ঠিক করে দে। এই জন্য হলো বাটফারি। হ্যাঁ বাটফারি, তা কইতো হুজুর আমি কয়টা দিছি জানি না, কারে দিছি এটাও জানি না, মাথা আমার কাজ করছে না, ঠিক আছে। এভাবে বাটফারি হুজুরের মাথা ঠিক আছেন না, এই দে মদ খায়া কয়দিন আগে আমার একটা মাথাল আসছে যে জামাই গাঞ্জা মদ খা আর কি আবার টিয়া খা, হুজুর তালাক দিছে, মদ ঠাত খাইছে তালাক দিছে।
এখন কি করার? তাহলে তালাক হ্যাঁ বউরে কেমনে দিল? তে কইতো আমি কারে দিছি কইতে পারি না, কয়টা দিছি কইতে পারি না। এই জন্য তালাক মদ খায়া তালাক দিল, গাঞ্জা ইয়াবা বড়ি টড়ি খায়া তালাক দিল, তালাক হয়ে যায়। খুব সেন্সিটিভ মাসালা এটা, যে ঝগড়া লেগে তালাক দেয়। আরে তালাক কেমনে দেন? এটা তো শেষ চিরতরে হারাম। এমন ভাবে হারাম সংসার চলছে অহরহ আমাদের সমাজ, আছে না নাই? এই কথাই রাসূল বলছেন, ওয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার করবে। কৌদুর সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কেমনে মানুষের সামনে মুখ দেখাবো, কিভাবে এর সমাধান করবো? কিভাবে আপনি তালাক দেন কেন? অন্য আরো দাপ আছে, ওইগুলো করতে। একটা দিলেও ব্যবস্থা আছে, দুইটা দিল, তিনটা দে, 14 গোষ্ঠী দে, হুমানে দে, ঝগড়া লাগে। তো খুব মারাত্মক একটা বিষয়। এই কথাই রাসূল বলেন, ওয়াকসুরা জিনা, কিয়ামতের আগে সমাজে জিনা ব্যভিচার বাড়বে। এরপরে রাসূল বলেন, ওয়াকসুরা শুরবুল খামরি, মানুষ অধিক হারে মদ পান করবে। ওয়াকিল্লার রিজাল ওয়াকসুরান নিসা, সমাজে পুরুষ কমে যাবে, নারী বাড়িয়া যাবে। হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, আল্লাহর রাসূল বলেন এমন কি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। এ হলো কিয়ামতের কিছু লক্ষণ। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন সফল মুমিন যারা, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা, তাদের একটা গুণ হইল তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী এবং দাসী ব্যতীত নিজের লজ্জাস্থান ব্যবহার করে না। তাদেরকে আল্লাহ সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। রাসূল বলেন জান্নাত চাইবা তো সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা আল্লাহর আরশের নিচে। জান্নাতুল ফেরদাউসের চাইতে বড় জান্নাত আর নাই। চাইবা বড়টা চাইবা, ছোট চাইতাম কেন? জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন জিনাখোর নারী পুরুষের কি পরিমাণ শাস্তি হবে? জাহান্নামের মধ্যে স্পেশাল একটা চুলা আছে, আগুনের চুলা। নিচে হইল প্রশস্ত, উপরের দিকে মাথা হইল চিকন, এটার ভিতর উলঙ্গ নারী পুরুষ। আগুনের চুলা এটা। আগুন যখন উপরে উঠে, উলঙ্গ নারী পুরুষগুলা উপরে উঠে। আগুন যখন নিচে নামে, উলঙ্গ নারী পুরুষগুলো নিচে নামে। আগুনের চুলা এটার মধ্যে কারা? যারা নাকি জিনা ব্যভিচার করত, জিনায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষের দলেরা কিয়ামত পর্যন্ত এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। স্পেশাল চুলা আগুনের। এই জন্য গাইরে মাহারাম একজন মহিলাকে স্পর্শ করা, মাথার উপর পেরেক মারার চাইতেও কঠিন শাস্তি তাকে দেওয়া হবে, কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। বর্তমানের মানুষ তো জিনাকে জিনাই মনে করে না, কিচ্ছু মনে করে না, এমন অহরহ জিনা চলছে। এই জন্য রাসূল বলেন এক হাদিসে, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজাউন। আল্লাহর রাসূল যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ও যুবকের দলেরা, যাদের বাআতার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে নেয়। বাআতার ব্যাখ্যায় মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ নাম হইল মিরকাত। মিরকাতের মধ্যে মুল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি অনেকটি ব্যাখ্যা লিখেছেন। উল্লেখযোগ্য ব্যাখ্যা হইল দুইটা। একটা হলো তার যৌবনের ক্ষমতা, যৌন ক্ষমতা, আর একটা হলো বরণ পোষণের ক্ষমতা। দুইটা যদি থাকে, রাসূল বলেন ফালিয়াতাযাওয়াজ, তাহলে তুমি বিয়া করো। এরপরে রাসূল বলেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, যদি তোমার টাকা পয়সা নাই, অর্থ করি নাই, এখন তুমি কি করবা? তোমার যৌবনকে, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য রোজা রাখো, ধারাবাহিকভাবে রোজা রাখো। ফাইন্না লাহু উইজাউন, এই রোজা তোমার যৌবনকে কন্ট্রোল রাখার একটা ব্যবস্থা। রোজা রাখো, হয়তো বিয়া নয়তো রোজা, গুনাহ করা যাবে না। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ মানুষ আজকে জিনাকে জিনাই মনে করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকদেরকে লক্ষ্য করে বলেন, ফাইদা বালাগা ফালইউযাউবিজহু ফাআসাবা ইসমান, ফাইদা বালাগা ফালইউযাউবিজহু। ও অভিভাবকের দলেরা, ফাইদা বালাগা ফালইউযাউবিজহু, সন্তান বালেগ হইলে তাকে বিবাহ করায়া দাও। ফা ইন বালাগা ওয়া লাম ইউযাউবিজহু ফাআসাবা ইসমান। আল্লাহ রাসূল বলেন, সন্তান বালেগ হওয়ার পরে, মেয়ে বালেগা হওয়ার পরে বাবা মা যদি বিবাহের ব্যবস্থা না করে, ফাআসাবা ইসমান, যদি ছেলে মেয়ে কোনো পরকীয়ায় লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলেন ফাআসাবা ইসমান, যদি কোনো গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ পিতার উপর বর্তাবে।
আপনি সঠিক সময়ে বালেগ হওয়ার পরে ছেলেকে বিবাহ দিলেন না, মেয়েকে বিবাহ দিলেন না, যদি ছেলে মেয়ে গুনাহ করে পিতার উপর গুনাহের একটা অংশ বর্তাবে। এই জন্য রাসূল বলেন, অভিভাবকরা সন্তান বালেগ হলে বিবাহ করায় দাও। ঢাকার শহর এখন জিনার শহরে পরিণত হয়েছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে, জিনাকে মানুষ কিছুই মনে করে না। অথচ যেই জায়গায় বৈশা জিনা করে, যেই জায়গায় দাঁড়ায়া জিনা করে, পার্কে, হোটেলে, হ্যাঁ, ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে, ওই দিন ওই জায়গা পর্যন্ত সাক্ষী দিবি। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সাক্ষী দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবেন, জমিন মাটি কথা বলবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ মানুষের মুখকে বন্ধ করিয়া দিব, মুখের মধ্যে মোহর এঁটে দিব, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তাদের পাও আমি আল্লাহর সাথে কথা বলবে, হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। শুধু তাই নয়, আরেক আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে, কিয়ামতের কঠিন ময়দানে সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, কান আল্লাহর সাথে কথা বলবে, ও আবসারুহুম, তাদের চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও জুলুদুহুম, চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন, চামড়া আল্লাহর সাথে কথা বলবে, চামড়া সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন ওই পাপিষ্টের দলেরা চামড়াকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া, দুনিয়াতে এত সুন্দরভাবে তোমাকে রেখেছিলাম, যত্ন করে রাখছিলাম, তেল অনেকবার মেখেছিলাম, তুমি কেন চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তখন চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। ও পাপিষ্টের পাপিষ্ট, তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না, যে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত কিছুর বাকশক্তি দান করেছিলেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে আমারও বাকশক্তি দান করেছেন। ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে সাক্ষী দিবে। কিভাবে জিনা করবে, কিভাবে গুনাহ করবে? এই জন্য ইসলামে কেসাসের বিধান আছে, কেসাসের বিধান আছে। হ্যাঁ, হাতের বদলে হাত, চক্ষুর বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, চুরি করলে হাত কাটা হবে। কেসাসের কিন্তু ক্ষমা আছে, কিন্তু জিনা এমন একটা শাস্তি আল্লাহর কাছে, নিকৃষ্টতম অপরাধ, তার কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি তারা যদি চুরি করে তাদের হাত কাটিয়া দাও। এটা আল্লাহর শাস্তি, হাত কাটিয়া দাও। কেসাসের কিন্তু ক্ষমা আছে, কিন্তু জিনা এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহর কাছে নিকৃষ্টতম অপরাধ, তার কোনো ক্ষমা নাই, তার কোনো বাঁচার অধিকার নাই। কেমন? কেসাসের বিধানে ইসলামে ক্ষমা আছে, নামাজ না পড়লেও তার বাঁচার অধিকার আছে, রোজা না রাখলেও বাঁচার অধিকার আছে, হজ না করলেও বাঁচার অধিকার আছে, যাকাত না দিলেও বাঁচার অধিকার আছে। কিন্তু কেউ যদি জিনা করে তার আর বাঁচার অধিকার নাই। আল্লাহর বিধান, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, যদি জিনা করে বিবাহিত নারী আর পুরুষ জিনা করে, তার আর বাঁচার অধিকার নাই। সবার সামনে নিয়া ছেলেকে কোমর পর্যন্ত দাবাইয়া আর মেয়েকে বুক পর্যন্ত দাবাইয়া পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, তার কোনো বাঁচার অধিকার নাই। এত নিকৃষ্টতম অপরাধ সে করেছে, এত ভয়াবহ শাস্তি তার কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহ বলেন, সবার সামনে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো যতক্ষণ না মরছে। আল্লাহর শাস্তি। তাইলে দেখেন কি পরিমাণ শাস্তি, অথচ আমরা জিনাকে কিছুই জিনা মনে করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু
মানুষের আবির্ভাব ঘটবে, কিছু মানুষ তারা জিনাকে হালাল মনে করবে। এখন তো হালালই মনে করছে মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে ওয়াল ইয়াদানে তাজনিয়ানে ওয়াল ফারজু ইয়াজনি। রাসূল বলেন জিনা 6 প্রকার। যে কানের জিনা হলো একটা বেগানা নারীর কথা শোনা, কানের জিনা। মুখের জিনা, বেগানা নারীর সাথে মুখ দিয়া কথা বলা, মুখের জিনা। চোখ দ্বারা দেখা, চোখের জিনা। 3টা গেল। 4 নাম্বার হাত দ্বারা স্পর্শ করা বেগানা নারীকে, এটা হলো হাতের জিনা। পাও দিয়া হাইটা যাওয়া, পায়ের জিনা। আর লজ্জাস্থান দ্বারা তা বাস্তবায়ন করা। রাসূল বলেন জিনা হলো 6 প্রকার। অথচ আমরা আজকে জিনাকে জিনাই মনে করি না। দেখেন জিনার কি শাস্তি, বিবাহিত ব্যক্তি শাস্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক নারী জিনা করছে। জিনা করার পরে অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। আমি জিনা করছি, আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? আল্লাহর ভয় আসছে, কিভাবে জবাব দিব? এক মহিলা জিনা করছে। জিনা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ডান দিক দিয়ে আয়েশা বলেন, আমি জিনা করছি, আমার বিচার করেন। রাসূল মুখ সরায় নিছে। বাম দিক দিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহহিরনি, আমারে পবিত্র কইরা দেন, আমি জিনা করছি। রাসূল মুখ সরায় নিছে। সামনের দিক দিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে বিচার করেন, আমাকে পবিত্র কইরা দেন। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আচ্ছা, তুমি জিনা করছো? জি হুজুর, আমি জিনা করছি। আমি পরকালের আযাব সহ্য করতে পারবো না, বিচার কইরা দেন দুনিয়াতে। আল্লাহর ভয় ছিল এই পরিমাণ, নিজে নিজে ধরা দিছে আয়েশা। তখন আল্লাহ রাসূল বলেন, তোমার পেটে কি বাচ্চা আছে? ও হুজুর, আমার পেটে বাচ্চা আছে। বাড়ির যাওগা, বাচ্চা খালাস করে আসবা। বলে বাড়িতে গেছে। বাড়ির থেকে বাচ্চা হওয়ার পরে আয়েশা বলেন, হুজুর, এই যে আমার বাচ্চা, এখন আমার বিচার করেন, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে বিচার কইরালান। রাসূল বলেন, না না, এখন বিচার না, বাচ্চারা যা দুধ পান করাও। ইউরদিউনা আওলাদাহুন্না হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। 2 বছর দুধ পান করাও, যাও। মহিলা বাড়িতে চলে গেছে। দুধ পান করানোর পরে ওই মহিলা এক হাতে বাচ্চা আর এক হাতে রুটি নিয়া আয়েশা রাসূলকে দেখায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা এখন বাহিরের খাবার খেতে অভ্যস্ত। এই যে আমার এক হাতে রুটি আর এক হাতে বাচ্চা, এখন আমার বিচার করেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কারাম, এই বাচ্চার দায়িত্ব কে নিবা? একজন বলে, হুজুর, আমি নিব এই বাচ্চার দায়িত্ব। মানে তুমি এই বাচ্চাকে আজীবন লালন পালন করবা, আর ওই মহিলারে মাঠে নিয়ে যাও, পাথর নিক্ষেপ কইরা মাইরা লাও। সাহাবায়ে কারাম মাঠে নিয়ে গেছে, পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 102টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও একটা পাথর নিক্ষেপ করেছেন। তিনি যখন পাথর নিক্ষেপ করেছেন, ওই নারীর শরীরে লাগার পরে ওই পাথরের রক্ত আয়েশা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামার মধ্যে পড়ছে। জামার মধ্যে পড়ার পরে তিনি নাক ছিটকাইতে লাগলেন। ইস, একটা ব্যভিচারিণী নারীর শরীরের রক্ত আমার জামায় পড়লো, আমার গায়ে এসে পড়লো। নাক ছিটকাইতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, খালেদ, থামো থামো, তুমি নাক ছিটকাইতে লাগলা। এই নারী এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, কান্নাকাটি করেছে। এই তওবা যদি সমস্ত মদিনাবাসী মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, তারপরও কম হবে না। আমি দেখতেছি এই নারী এখন জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহ তাকে মাফ করে দিছে। এমন ভয় ছিল অন্তরে, আহা, আমি পরকালের আযাব কিভাবে সহ্য করব? ইয়া রাসূল, আমারে বিচার কইরা দেন। এই ছিল অবস্থা। এই জন্য জিনা এমন মারাত্মক ব্যাধি, যার দুনিয়ার বিচার হইল। যদি অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, তাহলে সবার সামনে মেয়েকে 100 বেত্রাঘাত করো, ছেলেকে 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য দেশ থেকে বাহির করিয়া দাও। অবিবাহিত ছেলে মেয়ের শাস্তি। আর বিয়া করার পরে যদি ছেলে মেয়ে জিনা করে পরকীয়ায় লিপ্ত হয়, ধরা পড়ে, তার আর বাঁচার অধিকার নাই। পাথর নিক্ষেপ করে সবার সামনে মাইরা লাও। একটা যদি মারে, আর এই জেলা তার জিনা হবে না। আল্লাহর বিধান। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল আগে, সাময়িক না, আবারও আসতেছে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে জিনা হবে না, চোরে হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না। তুমি বিবাহ করো, হালালভাবে স্ত্রী ভোগ করো, জিনা ব্যভিচার করবা, বাঁচার অধিকার নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে জিনা করে, জিনা করার 3টা ক্ষতি, 3টা শাস্তি। 1 নাম্বার, যে ব্যক্তি জিনা করবে
সে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, যে গোপনে জিনা করবে আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিবেন যেই রোগ আগের যুগের মানুষের হয় নাই। 3 নাম্বার, তাকে আল্লাহ দারিদ্রতার কষাঘাতে ফেলে দিবেন। যারা জিনা করবে ভয়ঙ্কর 3টা শাস্তি। 1 নাম্বার, সে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিবেন যেই রোগ আগের মানুষের হয় নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতার কষাঘাতে ফেলে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করবা দূরের কথা, জিনার নিকটবর্তী হইও না। তাহলে চোখও জিনা করে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত করবা না, চোখ দ্বারা বেগানানেরই দেখবা না, এটা আল্লাহ জানেন, অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, দৃষ্টির হেফাজত করো, দৃষ্টির হেফাজত করো। মহিলাদেরকেও বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারীরা তোমরাও তোমাদের দৃষ্টির হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই জন্য রাসূল বলেন, মাইয়াযমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার উম্মতেরা যদি 2টা জিনিসের দায়িত্ব নিতে পারে তাহলে তাদেরকে আমি নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দিব। 2টা মাত্র। 1 নাম্বার, রাসূল বলেন, 2 চোয়ালের মাঝখানের অঙ্গ জিহ্বার নিয়ন্ত্রণ তুমি করো, জিহ্বার হেফাজত তুমি করো। 2 নাম্বার, 2 রানের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের হেফাজত তুমি করো। 2টার দায়িত্ব তুমি নেও, তোমার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিলাম। 2টার হেফাজত করো। আল্লাহ রাসূল একজন সাহাবীকে অনেকক্ষণ বয়ান করলেন, সাহাবী চলে যাচ্ছে, এই দাঁড়াও দাঁড়াও, আসল ওয়াজটা এখনো করি নাই। ও হুজুর, আসল ওয়াজ কোনটা? রাসূল বলেন, কুফা আলাইকা হাদা। জিহ্বা ধরে দেখাইছে, জিহ্বা নিয়ন্ত্রণ করো, জিহ্বা ঠিক, সব ঠিক। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রাসূল বলেন, জিহ্বার কারণে অনেক মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য এ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে এই জিনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? অথচ এটা আমরা কিছুই মনে করি না। আহা, জিনা ব্যভিচার এ পরিমাণ বাড়ছে যে এমনকি বাবা মেয়ে সম্পর্ক, শালি দুলাভাই সম্পর্ক আছে না নাই? এমনকি ছেলে মা সম্পর্ক, এমনও ঘটনা এমনও আছে আমাদের সমাজে, আছে না নাই? যে পুত্রবধূ শ্বশুর সম্পর্ক, এমনও ঘটনা আছে, আমাদের কাছে মাসালা আসে। কি পরিমাণ জিনা ব্যভিচার বাড়ছে! এই জন্য ইসলামের 6টি কাজ সহজ করা চাই। 1 নাম্বার, তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মু'নাতান। যে বিবাহের মধ্যে খরচ কম হয়, মোহর কম হয়, ওই বিবাহের মধ্যে বরকত বেশি হয়। তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করা 1 নাম্বার। 2 নাম্বার, তাজিলুন নিকাহ, বিবাহকে তাড়াতাড়ি করা গুনাহ থেকে বাঁচার জন্য। এটা ইসলামের একটা সভ্যতা, চাহিদা। 3 নাম্বার, তাকসীরুন নিকাহ, বিবাহকে অধিক করা। 4 নাম্বার, তাকসীরুল আওলাদ, বেশি সন্তান নেওয়া। 5 নাম্বার, নিকাহুশ শুয়ুখ, বুড়া বুড়িদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এমন বহু ঘটনা আছে যে বাবার স্ত্রী মারা গেছে, এখন ছেলে মেয়েরা বাবাকে আর বিবাহ করতে দেয় না। এমন অনেক মুসল্লি আমারও আছে, হুজুর বিবাহ করতে চাই তো ছেলে মেয়েরা বিবাহ করতে দেয় না বাবাকে। কেন? সম্পত্তির ভাগ বসাইবে, যদি ছেলে মেয়ে হয় তাহলে তারও সমস্যা। এই জন্য মানে বাবাকে বিবাহ করতে দেয় না ছেলে মেয়েরা, এটা অন্যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিকাহুশ শুয়ুখ, এটা ইসলামের একটা সভ্যতা, ইসলামের চাহিদা। মা মারা গেছে, বাবাকে বিবাহ করা দাও, এটা সন্তানের উপর দায়িত্ব। যেমন যুবক বয়সে বাবা মার দায়িত্ব সন্তানকে যুবককালে বিবাহ করায় দেওয়া, ঠিক তেমনি ভাবে যদি বুড়া বয়সে মাও মারা যায়, ওই বাবাকে বিবাহ করে দেওয়া সন্তানের উপর দায়িত্ব, অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটাই নিকাহুশ শুয়ুখ। 6 নাম্বার, নিকাহুল আরমালা, বিধবা, ডিভোর্স, এতিমা, অসহায় নারীকে বিবাহ করা, তাদের শক্তি সামর্থ্য আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইফতার ওয়া কাল কাইমি লা ইফতার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো অসহায়, বিধবা, ডিভোর্সি, তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করে, আল্লাহ তাআলা সারা জীবন জিহাদ করার সমান সব দান করবেন, সারা জীবন নফল রোজা রাখার সমান সব দান করবেন, সারা রাত্র নফল ইবাদত করার সমান সব দান করবেন। এই জন্য অসহায়, বিধবা, ডিভোর্সি, এতিমা, তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করার ফজিলত। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকল বলুন